চীনের কাছে যেন পাত্তাই পাচ্ছে না আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ৯০ দিনের জন্য বিভিন্ন দেশের উপরে শুল্ক স্থগিত করলেও চীনের পাল্টা ব্যবস্থা গ্রহণে পরিস্থিতি আরো জটিল হয়েছে। এর জেরে ট্রাম্প চীনা পণ্যের উপরে শুল্ক বাড়িয়ে ২৪৫% উন্নীত করেছেন। পাল্টা প্রতিক্রিয়ায় চীনও মার্কিন পণ্যের উপরে ১২৫% পর্যন্ত বাড়িয়ে দেয়। এখন দেখার বিষয়, এ যুদ্ধে জয়ী হবে কে? এই শুল্ক যুদ্ধ কেবল দুই দেশের সম্পর্ককেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং বৈশ্বিক সরবরাহ চেইনকেও হুমকির মুখে ফেলছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। বিশেষজ্ঞরা মনে করছেন এই যুদ্ধে আপাতত চীন কিছুটা এগিয়েই রয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুল্ক যুদ্ধ ইস্পাত শিল্পের মতো কিছু খাতের জন্য লাভজনক হলেও সামগ্রিক অর্থনীতি এর নেতিবাচক প্রভাবের মুখে পড়বে। খুচরা বিক্রেতারা উচ্চ আমদানি মূল্যে ও মুদ্রাস্ফীতির কারণে চাপের মুখে পড়বে, আর কৃষক সহ অন্যান্য রপ্তানিকারকরা প্রতিশোধমূলক শুল্কের শিকার হতে পারেন। শুল্ক, ভর্তুকি ও প্রণোদনার মাধ্যমে সরকারগুলো দেশীয় উৎপাদন বাড়াতে কোম্পানিগুলোর উপরে চাপ সৃষ্টি করতে পারে। তবে বাস্তবে এই প্রক্রিয়া দীর্ঘমেয়াদী। নতুন কারখানা তৈরি, সরবরাহকারী পরিবর্তন এবং দক্ষ জনবল তৈরির জন্য সময় ও বিনিয়োগ প্রয়োজন। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে দক্ষ শ্রমিক যেমন ওয়েন্ডার, সিএনসি অপারেটর কিংবা সিএসডি টেকনিশিয়ানের অভাব রয়েছে। সবকিছু মিলিয়ে এই বাণিজ্য যুদ্ধে সত্যিকার অর্থে কেউই বিজয়ী হবে কিনা তা বলা কঠিন। তবে নিশ্চিতভাবে বলা যায়, এ যুদ্ধে প্রত্যেকেই কিছু না কিছু হারাচ্ছে। শেষ পর্যন্ত সময়ই বলে দিবে কে কতটা টিকলো এই অর্থনৈতিক প্রতিযোগিতায়। শাহিদা রুবি, মাই টিভি।